আপনারা গজল টজল শোনেন না নাকি? এতটা খালা দাদি নানি বুহু আপা বসে আছেন, শোনেন না? হ্যাঁ, দুনিয়ার জমিনে একজন নারী নিজের গোসলটা নিজেই করেছিলেন। তিনি হলেন আর কেউ নয়, জান্নাতি রানী মা ফাতেমা। মা ফাতেমা আমার নানি একদম ঠিক কথা বলেছে। নানি কায়দা করে হেলান দেবো, খুঁটি যান পড়ে যায় না। হ্যাঁ চলো এবার সেই গজল শোনাবো। তার আগে একটি নামাজের গজল শোনাবো। এই জান্নাতি রানী মা ফাতেমার গজল আমার ইউটিউবের একদম বিখ্যাত গজল, এমডি মতির অফিসিয়ালে এসছে, টোটালটাই হাদিস। আমি যে গজল পরিবেশন করেছি আপনারা বুঝতে পারছেন আমার প্রত্যেকটা গজল অসাধারণ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখে থাকেন। চলো এবার শোনাবো নামাজের গজল। মায়েরা শুনুন, নামাজ কি জিনিস, সবাইকে নামাজ পড়তে হবে। চলো সেই নামাজের গজল শোনাবো, একটু মন থেকে শুনুন। আমরা বাজবে ককতে এসবে ভাই নামাজ পড়ো আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ো আমরা প্রতিদিন আর বাজবে ককতে এসবে ভাই নামাজ পড়ো আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ো আমরা প্রতিদিন। নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে, নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে, বাবা দেব এসবে ভাই নামাজ পড়ো আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ো আমরা প্রতিদিন আর বাজবে ককতে এসবে ভাই নামাজ পড়ো আমরা প্রতিদিন। অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ। অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ, অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ, হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ। মসজিদের পালকি চড়ে যাবে সেদিন নিজের ঘরে, মসজিদের পালকি চড়ে যাবে সেদিন নিজের ঘরে, এই গাবে সেদিন এসবে ভাই নামাজ পড়ো আমরা প্রতিদিন এসবে ভাই নামাজ পড়ো আমরা প্রতিদিন আর বাজবে ককতে এসবে ভাই নামাজ পড়ো আমরা প্রতিদিন। ঘুম ভাঙে সকাল না ভাঙলে হবে পরর কাজ, হবে কিসের বাগাদুরি ওহে মুসলমান। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে কি পরকাল। তার মানে মসজিদের মাইকে হেঁকতে মুয়াজ্জিন সাহেব, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে মায়েরা পরকাল পরপারে চলে যেতে হবে। এই জন্য দুনিয়ার জমিনে আমাদের পয়সা হয়েছে বলে অহংকার করব না, অহংকার করলে তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনারা নাম শুনেছেন সাদ্দাত। সাদ্দাত তিনি অহংকার করেছিলেন, আল্লাহর সঙ্গে টক্কর দিতে লাগলো, ও আল্লাহ আমি আপনার দেওয়া জান্নাতে যেতে চাই না, আমি সাদ্দাত নিজস্ব জান্নাত তৈরি করব, তারপর সেই জান্নাতের ভিতরে প্রবেশ করব। নাম তার সাদ্দাত। মায়েরা শুনুন, সাদ্দাত 300 বছর ধরে জান্নাত তৈরি করলো। 300 বছর ধরে জান্নাত তৈরি করা হয়ে গেল। সাদ্দাতের সেনাবাহিনী সাদ্দাতকে খবর দিল, ও সাদ্দাত তোমার জান্নাত তৈরি করা হয়ে গেল, যাও তোমার জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো। সাদ্দাত তখন কী করলো, সমস্ত সেনাবাহিনীদেরকে নিয়ে আনন্দ করতে করতে ধেই ধেই করে নাচতে নাচতে জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মালিকুল মউত ফারিস্তাকে অর্ডার দিয়ে দিল, ও মালিকুল মউত ফারিস্তা যাও সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে এসো। আমি কিন্তু এক বিন্দু মিথ্যা বলছি না ভাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা মালিকুল মউত ফারিস্তাকে অর্ডার দিয়ে দিল, ও সাদ্দাত যাও
ও মালিকুল মউত ফারিস্তা যাও সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে এসো। মালিকুল মউত ফারিস্তা কি করলো, সুন্দর যুবকের ছদ্মবেশে সাদ্দাতের জান্নাতের গেটে খাড়া হয়ে গেল। মালিকুল মউত ফারিস্তা সাদ্দাতের গেটে দাঁড়িয়ে গেল। সাদ্দাত ধেই ধেই করে আসছে, জান্নাতের ভিতরে ঢুকবে। তখন সাদ্দাত ওই যুবককে দেখে ভাবছে মনে হয় জান্নাতের গেটের দারোয়ানটান হবে। বলছে জান্নাতের গেটটা খুলে দাও, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব। মালিকুল মউত ফারিস্তা তখন বলল, আমি কোনো তোমার দারোয়ান নই, আমি হলাম মালিকুল মউত ফারিস্তা, আল্লাহর অর্ডারে এসেছি তোমার জানটা কবজ করে নিয়ে যাবার জন্য। তাই গজল বুঝতে পারছেন তো? আল্লাহর অর্ডারে এসেছে ও সাদ্দাত, শিগগির চলো তোমার জানটা কবজ করে নিয়ে যাব। সাদ্দাত তখন বলছে, আমার কতটা সেনাবাহিনী দেখেছিস? হ্যাঁ 300 বছর ধরে জান্নাত তৈরি করেছি, হ্যাঁ একটু জান্নাতের ভিতরে যাব, তারপর তোমার সঙ্গে কথা বলবো। মালিকুল মউত ফারিস্তা বলছে কোনো রকম চালাকি খাটবে না, চলো। সাদ্দাত কাঁদতে শুরু করলো, মাসুম শিশুর মতন ডুকরে ডুকরে কাঁদছে। মালিকুল মউত ফারিস্তা এক মুহূর্ত টাইম দিল না, সঙ্গে সঙ্গে সাদ্দাতের জানটা কবজ করে নিয়ে চলে গেল। 300 বছর ধরে যে সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, 300 বছর ধরে জান্নাত সাদ্দাতের কলেজার ভেতরে চলে গেল। কি হলো? 300 বছর ধরে জান্নাত তৈরি করেছিল সাদ্দাত, কেন জান্নাতে যাবে না? যাও, কিন্তু কেন যাও? আল্লাহ বলতে সাদ্দাত বেশি বাড়িও না, হ্যাঁ আমি আল্লাহ রয়েছি, এমন না টাইট দেবো জীবনে হাত আর উঠবে না, হ্যান্ডিক্যাপেই থাকতে হাত আর উঠবে না। এজন্য অহংকার করো না বাপ। চলো সেই অহংকার কি হয়েছিল একটু মধ্যে শোনান। ঘুম ভাঙি সকাল না পাগলে হবে পরকাল, তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান, তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান। ঘুম ভাঙি সকাল না পাগলে হবে পরকাল, তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান, তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান। তুমি আরে মায়া ছেড়ে যেতে কবে পাঁচতলাতে, তুমি আরে মায়া ছেড়ে যেতে কবে পাঁচতলাতে, কি গবে সেদিকে এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাজবে কতদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে। নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে, নামাজি জান্নাতের চাবি কেমন খুলিবে। সাইফুদ্দিন আমিনী বলে বড় নামাজ অক্ত ঘোলে, সাইফুদ্দিন আমিনী বলে বড় নামাজ অক্ত ঘোলে, তবে তো মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন, আর বাজবে কতদিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। দুনিয়ার জমিনে মাকেও দিয়েছেন বাপকেও দিয়েছেন, বলো সেই আব্বা বড় না আম্মা বড়? আমার তো আর বলা লাগবে না। দেখো কত বললো না আম্মা বড়, আম্মা বড়, বাপ পেছন তো ইট মারবে, হ্যাঁ বাপের দাম নেই। সোনার চাঁদেরা সব জ্বলছে, দেখো চুপ কর। রাত্রি ফোন করে বাপের কাছে বলিস কেন, ও আব্বা একটু খাবার নিয়ে যখন খাবো, কেন মার কাছে বলতে পারো না? হ্যাঁ এই ওরাম বলিস নে, কি সর্বনাশ, কি সর্বনাশ, এরা মাই পুরো পাগল হয়ে গেছে। এখন কে বড়? মাই বড়। কে বড় বলো, কিভাবে সম্ভব হয়? আব্বা কিভাবে বড় হয়? চলো তুমি শুনে মাই বড়। আর যদি বলো কেন মা বড়, সর্বপ্রথমে একটা কথা বলি, বাড়ি ঝাড় দেওয়া, বাসন মাজা, থালা মাজা, এগুলো কি মতুরি বাপ করে? এগুলো কে করে গছি? তাহলে কে বড়? তাহলে হারবে কে? মতিউর। এই 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 ঘটক পুকুর টানা রোদি রোটে, আচ্ছা টোটো চালায় তোমার নানা, ও তো বাপ চালায়।
বাপ চালায় এখন হ্যাঁ? এখন আবার এই মেয়েরা বিরাট মাগা power। মাগা শাড়ি চুড়ি তারপরে ফেদার লাবড়ি তারপরে স্কিম লাইট স্কিম সাইন ভিকো নো স্কট তোমার খালু কিনতে যায় কেডা কিনতে যায়? ও তো বাপ কিনে দেয় হ্যাঁ, মাকে কিনে নিয়ে আসে। হ্যাঁ মাকে কিনে আনে আচ্ছা আচ্ছা, এত শত কথা না আমি শুধু শুনে- অর্ডার করে এইগুলো লাগবে নিয়ে এসো না আসলে বাড়ি যান উঠবা না মানে মধুরবার বলে আর কি। আচ্ছা আমি সুরের মাধ্যমে বলছি, তুমি সুরের মাধ্যমে শোন দাও। শোনো শোনো ও মতি, শোনো শোনো ও মতি, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, শোনো শোনো ও মতি, কান খুলে শোনো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, মা বড় না বাপ বড়, তুমি একটু বলো, বলো বলো কিসেরা আম্মু হলো পিয়ারা, মতিউর বলো বলো কিসেরা আম্মু হলো পিয়ারা। তাহলে কে বড় করছি? চিল্লে বলো কে বড়? নারাই থেকে ভিড় বলো। আমি জিতে যাবো আল্লাহু আকবার কি সর্বনাশ, তুমি তকবির দিলে কাজ হবে কিভাবে? আমি জিতে যাবো তো। আমি জিতে যাচ্ছি তো। আজ পর্যন্ত কোন হারাত পেরেছো কি হারাত পেরেছো? চলো। আচ্ছা তুমি সুরের মাধ্যমে বলো, সবাই শুনুক। আচ্ছা আচ্ছা এই বাড়ি সব থেকে বেশি দরকারি পড়ে কার? আব্বাসির না আম্মাজির? মায়ের। হ্যাঁ মায়ের। মার শরীর খারাপ হয়ে ডাক্তার বাড়ি না যায় কেটা? কেটা নিয়ে যায়? তোমার নানি না যায়? শোনো, যদি এখনকার মায়েদের শরীর খারাপ করলে ভালোবাসা মানে ভালোবেসে মা যদি বলে এ দেখো আমার না খুব শরীর খারাপ, আজকে একটু ডাক্তার বাড়ি নিয়ে গেলে দুপুরের রোদি কাজ করেছি পাকা মোয়াচ্ছে, ভাই আমার সামনে চলে যায়, এরা কাছে বলে কে বলে না? বলে তো? হ্যাঁ শুনে নে রাখো মায়েদের কাছে। না না আব্বারা একটা একটা হিরের দলা। ও তুমি সুরের মাধ্যমে বলো। চলো বাপের কিরাম কেরামতি একটু দেখো, জারগা স্বামিনী শুনিয়ে দেখো কেটে কেটে বালিশ ভিজে যাচ্ছে। ও তুমি ও বু বু তুই জানিস তোর ভাই মরে গেমন মুখে রুসনি। আচ্ছা তুমি সুরে বলো। বাপের দাম নিয়ে আচ্ছা তুমি সুরে দাও বলো। ভাই দাও সুমন্দি একদিন আমার একদিন দাও তোমার মাতা তোমার জন্য বল কি কি করেছিল, তোমার মা তোমার জন্য কি করেছে, তোমার মা তোমার জন্য কি করেছে কৃষ্ণ, তোমার মাতা তোমার জন্য বল কি কি করেছিল, তোমার মাতা তোমার জন্য বল কি কি করেছিল, তোমার পিতা তোমার জন্য রোদে খেটেছিল, ওগো রোদে খেটেছিল, তোমার বাবা খেটে খেটে মানুষ করেছে তোমার, তোমার বাবা খেটে খেটে মানুষ করেছে তোমার, সেই বাবা কি গো এত দামি তুমি যে শুনে না, বলো বলো কিসরা আব্বু হলো পিয়ারা, এত খাটা খেটেছে সেই বাপের কি দাম নেই, বাপ হলো সবার সেরা। বলো। ও বাবা, মানে মধুর ভাই যা বলেছে মানে বাপের দাম বেড়ে গেছে। অবশ্যই বাপ কি করেছে বলো? বাপের অনেক অবদান। কি অবদান আছে বলো? বাপ কি অবদান আছে? আচ্ছা বাপ 10 দিন মার্কেটে যাবে না, আচ্ছা হাড়ি তো চুলোই উঠে যাবে, খাওয়া হবে না কেন? মায়েদের এখন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে। হ্যাঁ ও 500 টাকা করে, আবার 3000 দিচ্ছে। এই তুই বিয়ে করি এত খরচ হয় কিভাবে? ওর কাছে খবর থাকে সত্যি সত্যি। আল্লাহর কি আমি লক্ষ্মী ভান্ডার পাই না, তুমি আমি করি না। আরে মেয়েদের দায়িত্ব তুমি পাবে কেন? ওই তো আমার গিন্নি পায় না, আল্লাহর কি আমি করি মাথা সেই হতে করি। তুমি জমা দাও নিতে পাবে একটা লক্ষ্মী ভান্ডার কৃষক বন্ধু সবুজ সাথী একটা করা হয়নি। তুমি যদি না করো সে দোষ কি কোম্পানির? প্রথম এই দোষটা কোম্পানির। কি কোম্পানির? তুমি যাই বলো এবার হারবে কেডা? এক চিল্লে বল, শিগগির বল। বাপ হারবে তো? হারবে তো? তোর পিতাও না আড়াই থেকে ভিড়। মধুর ভাই হেরে যাবে না আড়াই থেকে ভিড়। মধুর ভাইয়ের কান ধরে লাভিয়ে দেবো না আড়াই থেকে ভিড়। মধুর ভাই লেবে যাবে, একটুকুন দাঁড়াও। আমি জিতে যাবো আল্লাহু আকবার। আচ্ছা তুমি যাই বলো। আচ্ছা এদিকে যে সমস্ত বাবুরা, লজ্জার কোনো কারণ নাই, ভাবি বাড়ি থেকে যদি ভাবি মানা করতে হয় তাহলে একদম প্লিন অফ সাইলেন্ট, কোনো কথা না। এই সাইডে যতরা যুবক ভাইরা আছেন মাকে কারা কারা ভালোবাসেন একবার হাতটা তোলেন দিন দেখি ইনশাল্লাহ। যারা মাকে ভালোবাসেন বলে ঠান্ডায় অনেকক্ষণ হাত পকেটে রেখেছিলাম, খুব কষ্ট হচ্ছে ভাই, বার করতে পারবো না, একটুকুনি। যারা মাকে ভালোবাসেন সবার জন্য বলছি তকবীর দেন নারাই তাকবীর।
যুবক ভাইদের যদি আওয়াজ বেড়ায় মতুর ভাই হেরে যাবে ইনশাল্লাহ। কোনো তো হারবো না। কি হারবে না? এই দাও গাইন ভাই দুটো হাত তুলেছো, তোমার দুটো মা নাকি? সর্বনাশ বলে এরকম কথা বলিস না ভাই, মার ফরজ হয়ে যাবে। আচ্ছা ভাই একবার তকবির দাও নাকি? না আর এই থেকে ভিড়, আরে চিল্লে দাও না, না আর এই থেকে ভিড়। গাইনির বডি দেখেছি বোমের মতন, বোমের মতন। সেই দক্ষিণ 24 পরগনা থেকে এসছে এতটা রাস্তা। দুটো পকেটে বোম রেখেছে মতুরি মারার জন্য। না ভাই আমার অনেকটা ছেলেপিলে মার। আচ্ছা ইনশাল্লাহ। তাহলে এবার তুমি এতক্ষণ খুব ফাটাং ফাটাং করেছো, মায়ের কি অবদান এবার দেখো সুরের মাধ্যমে। চলো শোন দাও। মা বড় না বাপ বড়, মধুর ভাই শোনো। মা বড় না বাপ বড়, ও মতির শোনো। আচ্ছা মা যদি না আসিত রান্না কে করিত। তাহলে কে বড়? তাহলে কে বড়? তুমি যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার হাতের রান্না খেতে ভাই? বলো বলো। তুই কি জলসা করতে নাকি? তুমি যখন ছোটবেলায় ইঁদুরি বাচ্চা বানাছিলে, একদম একটুকুন বানা, তুমি কার হাতে রান্না খেয়েছো? আচ্ছা কে তোমাকে দুধ খাইয়েছে? শোনো, মা শুধু রান্না করিস তাই বড়। আচ্ছা আমার কাছে শোনো। আচ্ছা আরে এখন ডিজিটাল যুগ, গ্যাসের রান্না, তাও দুটো চুলো, শুধু একবার টিপে দাও হুঁ করে ভাত হয়ে যাবে। তাই? আচ্ছা তুমি যখন একদিন দেখুন ভাবি রান্না করবে, মানে বউ যখন রান্না করবে, তুই বলবে এই দেখ আজ তুই একটু সরে যাম, একটু রান্না খুঁটি। যখন বলবো তখন মনে করবেন আমার স্বামী কি কেউ তরবির ভট্টর করিস নাকি? যখন বলবে তখন খুব খুশি হবে, তা বলবেন তাও তুমি একটু রান্না করে দিন। আর যখন একটু তুমি বসবো, ওই উনুনের আগুন যখন ফ্যাস করে লাগবে, ফটাস করে আওয়াজ হবে। কিচ্ছু করার নেই ভাই। না না এখন বাসটা হয়ে দুনিয়ার থেকে টপকে যেতে পারে, কোনো সমস্যা নেই। রান্না করতে যাবো কেন? হোটেলে খাবো। আচ্ছা হোটেল আচ্ছা হোটেলগুলো কি তোমার ফ্রি করে দিয়ে রেখেছে নাকি মতুরি শরীর থেকে ফ্রি খাওয়াবে? টাকা আছে, টাকা আছে। কি সর্বনাশ বলেন দিন, মানে ডেলি কতল প্রতি টাকা নি ভজিয়ে রেখেছো? হ্যাঁ। গতকালকের ফেসবুক লাইভে বলো মতুর বাচ্চা না 1 টাকাও দাও না, শুকিয়ে পেটে হয়ে যায়। সবাই মতিউরি হায়ার এসেন দাঁত সব পোকা লেগে কতল বলতে বলতে। হ্যাঁ আচ্ছা তুমি বলো, ভালোভাবে বলো, তুমি যখন ছোটবেলায় ছোট ছিল তুমি কার হাতে রান্না খেয়েছো? মায়ের হাতের খেয়ে। কেন তোমার বাপ রান্না করে খাওয়ায়নি? তাহলে বাপের বদলে মার বলো, মার্কেটে যাতে ইনকাম করতে। তা শুধু বাপ খাটাখাটনি ছাড়া কি চলো বাপের কতটা অবদান একটু শোনো। মা শুধু রান্না করিস তাই বড়, ও রান্না আমিও করতে পারি। তুমি হেরে গেছো ভাই। না না আচ্ছা শুনে বল। মা যে শুধু রান্না করে বাবা কি করে শোনো। মা যে শুধু রান্না করে বাবা কি করে শোনো। বাড়িতে গিয়ে মাকে তুমি জিজ্ঞাসা আবাদ করো, ও গো জিজ্ঞাসা আবাদ করো। মা যে তোমার বাবা ছাড়া যে চলতে যে পারে না। মা যে তোমার বাবা ছাড়া যে চলতে যে পারে না। এই দুনিয়ায় স্বামীর অনেক দাম বেশি শোনো না। বলো বলো কিসেরা স্বামী হলো দেশেরা। বাড়িতে গিয়ে আম্মাজির কাছে জিজ্ঞাসা করো আব্বা জানের কতটা দাম। যে বাপ তোমার কষ্ট করে খাওয়াই দামিয়ে বড় করে তুলেছে, সেই বাপের কি দাম নেই? অনেকটাই দাম। বাড়িতে জিজ্ঞেস কর। আচ্ছা কি করেছে বাপ বলো, কি করেছে বলো? বাপ যাদের বাপ নেই দুনিয়ায়, আচ্ছা দেখবে যা সে সমস্ত বাচ্চা কাচ্চা গুলোর কি অবস্থা। আচ্ছা গায়ে জামা নেই, আচ্ছা, এবার পরনে কথা বলি। জুতো নেই, বাপ থাকলি সব কিনে দিত। তোমার তো হক কথা বললে আবার ফক্কর লাগবে। না না বলি তাহলে এবার বলো। একটা কথা বলি, একটা মায়ের যদি 10টা সন্তান থাকে, সেই মায়ের যদি স্বামী না থাকে, অর্থাৎ আব্বাজান যদি দুনিয়ার জমিনে না থাকে, সেই মায়ের যদি 10টা সন্তান থাকে, সেই আম্মাজান ক্ষমতা রাখে 10টা সন্তানকে খাওয়ানোর। ক্লিয়ার? আর একটা আব্বাজানে যদি বউ মারা যায়, অর্থাৎ আম্মাজান মারা যায়, তাহলে সেই বাপের যদি বেশি থাকার দরকার নেই, দুটো থাকলে যথেষ্ট। দুটো যদি থাকে, গতকালকে থেকে যখন খাওয়া হবে না, প্রথম দিন সান্ত্বনা দেবে না, তুই চিন্তা করিস না, টাকায় শিখে দেখেছি। আর মনে মনে শুধু আব্বা, আরে শোনো না, টাকা দিচ্ছে দেখ, শোনো, মনে মনে আব্বাজান বলতে চাই দেখ, ছেলেটারে বলতে চাই দেখ, তুই তো কষ্ট পাচ্ছিস, তোর মানি বুঝতে পারিস, তা আমি রইস, তুই আর টেনশন করিস না, কষ্ট পাস না, করছি গায়ে হাত বোলাচ্ছে, আর মনে মনে বলতে 4টে দিন গেলেই বে করবো, কোনো চাপ নেই। তা এই কথা বলছে, তাহলে তুমি চিন্তা করে দেখো যে আব্বাজানের কতটা পাওয়ার আর আম্মাজানের কতটা পাওয়ার। যদি দুটো সন্তান থাকে, পরের দিন থেকে যখন আব্বা 2 টাকা দাও দিন, আমার সামনে থেকে দূর হ 2 টাকা মানে অত সোজা। কিন্তু আম্মাজানের 10টা সন্তান থাকলে সেই আম্মাজানের এতটা ক্ষমতা আছে 10টা সন্তানকে খাওয়ানোর। আর সেই ক্ষমতাটা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বর্ণিত করছে, একটু মনোযোগ আকর্ষণ করো, সাউন্ড দাও।
দয়ার নবী হাদিস পাকে মতি শোনো দয়ার নবী হাদিস পাকের মধ্যে কি ঘোষণা করছে চলো শোনো দয়ার নবী হাদিস পাকে করিলেন ঘোষণা আচ্ছা মায়ের সেবা তিনবার করো বাপের সেবা একবার তাহলে কে বড় চিল্লে বলে কে বড় তাহলে হারবে কে বলতে এই 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 এরকম করিস নি বল মতিউর তো তকবীর দাও না আড়াই থেকে ভিড় তাহলে বলো দয়ার নবী তিনি সোনার জাবানে বলছে যে আম্মা জানের সম্মান 3 বার অর্থাৎ আব্বা জানের সেবা 1 বার তাহলে কে বড় আরে তুই যে সর্বনাশ করতেছিস যাই দুটো ভাত পানি দিচ্ছিল কালকে বাড়ির মাওলানা মোস্তাকিম বলে গেছে ওকে একবার করে সেবা করতে মায়ের সম্মান তো বেশি আচ্ছা খুব তো ফটং ফটং শোনো দাঁড়াও আচ্ছা দুনিয়ার জমিনে আল্লাহ পাক অনেক নবী রসুল আল্লাহর ওলি পয়গম্বর যারা এসেছিল আচ্ছা আচ্ছা তারা সবাই বেটা ছেলে ছিল না মেয়ে ছেলে ছিল বেটা এই এরকম বলিস নি বেটা ছেলে ছিল কেন মেয়ে ছেলে দেয়নি কেন তা সমস্ত জিটার সিস্টেম আছে রাস্তা আছে আচ্ছা যে বেটা ছেলেকে দিয়েছিল তার নাম কি আদম আলাইহিস সালাম লাইন এসো আদম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি মা হাওয়া এই মা হাওয়ার জান্নাত কোথায় কেন আদম আলাইহিস সালামের পায়ের তলায় তাহলে এখানে তো আব্বা বড় আচ্ছা বলছি আমার সাপোর্ট কে হাত তোলো তো দেখি তকবীর দাও না আড়াই থেকে ভিড় আর চিল্লে দাও না আড়াই থেকে ভিড় তাহলে হারবে কে আমি জিতে যাবো হারবে কে আচ্ছা তুমি শোনো আরে না ভাই তুমি মতো তোমার জান্নাত কোথায় আমার জান্নাত হ্যাঁ আমি এখন বলতে পারবো না পরে বলবো না বলতে হবে বলো তুমি মতো তোমার জান্নাত আমার জান্নাত হ্যাঁ আমার মায়ের পায়ে কেন তোমার বাপের পায়ের তলা হয়নি একই তাহলে হেরে যাবে না তোমার মায়ের জান্নাত কোথায় কেন আমার বাপের পায়ের তলায় পায়ের পায়ের তলায় তুমি এমন করে বলছি না মনে হচ্ছে না আমার পায়ের তলায় এরকম কিছু না আমার আব্বা জানে চলো পায়ের তলায় বাই দাও আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সর্বপ্রথম আদম নবীকে দিয়েছিল আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম নবীকে সৃষ্টি করিল আর আদমের পাঁচড় হতে হাওয়াকে সৃজন করিল ওগো হাওয়াকে সৃজন করিল ও মুস্তাকিম তুমি শোনো একটু বেরেন খুলে হাওয়া মায়ের জান্নাত আদমের পায়ের তলে বলো বলো কিসেরা আব্বু হলো পিয়ারা বলো না বলো বলো কিসেরা আব্বু হলো পিয়ারা আব্বাজির এতটাই দাম রয়েছে সব জায়গায় বাপের লাগে কি সর্বনাশ বলে বাগান থেকে এসো নাকি না না পিছি রাস্তা দিয়েছি বলেন দিদি এইসব কথা কোথার থেকে আমি তোমার মুখ দেখলে আমার হাসি লাগে ভাই এইবার শোনাবে একটা কথা বলি আচ্ছা খুব তো ফাটাং ফাটাং করেছো বাপ এই করেছে ওই করেছে ওই করেছে বাপ ঘোড়ার ডিম করেছে এইবার শোনো তুমি বাড়িকে বলিস কোন হ্যাঁ মাসান ভাঙা বাড়ি দেবেন হ্যাঁ এই শোনো বাপ কি করেছে দেখো আর মা কি করেছে দেখো আচ্ছা তুমি যখন খুব তো ফ্যাটফ্যাট করছো ছোটবেলায় যখন ছোট ছিলে তুমি কার গর্বে ছিলে এটুকু বিরাট পাক দেয় বলো আমি মায়ের গর্বে ছিল কেন একটু ঘুরকে বলো খুলে বলবো তুমি একটু অন্য ক্যাপাসিটি আমরা যারা আছি আমরা সবাই মায়ের গর্বে মধুর ভাই একটু অন্য ক্যাপাসিটি দিয়েছে আচ্ছা আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম আচ্ছা বড় লেসপতি বেদানা ডালিম আচ্ছা আপেল আঙুর কলা তোমার আপা কিন দিত ও তো বাপের টাকা আচ্ছা বাপ কিনে এনে দিচ্ছে আচ্ছা বাপ কায় মা বাপ তো মাকে খাওয়াচ্ছে বাপ কি সন্তানের গালে তুলে দিচ্ছে গর্ভের ভিতরে অত আমি বলতে পারবো না দেখো জি কেটে হেরে যাচ্ছে কেটে হেরে যাচ্ছে ওই দেখো বলতে ভাব হেরে যাচ্ছে ওখান থেকে মারবে কি সর্বনাশ বল শোনো আমরা গজলটি এর জন্য লিখেছি দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুজনকে দিয়েছেন একজন হলো তোমার জনম দুঃখিনী মা আর একজন হলো আব্বাজান দয়ার নবী আরও জানালেন দুনিয়ার জমিনে সবথেকে বড় পীর যদি কেউ থাকে তোমার জনম দুঃখিনী মা আর জনম দুঃখিনী বাপ একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু চিল্লে বলুন বাপ মায়ের সেবা করতে হবে যারা বাপ মায়ের সেবা করবে না দয়ার নবী আর একবার জানালেন যারা বাপ মায়ের চোখের পানি ঝরাবে আমি নবী স্পেশাল করে বলে দিয়ে রাখলাম কাল কিয়ামতের ময়দানে মহাশারে ওই সমস্ত যুবকেরা আমি নবী আমার সুপারিশ তাদের নসিবে জুটবে না আমাদের কাছে মোবাইলে ভিডিওগুলো আছে দেখে নেন আমার নিজে হাতে করে হসপিটালে ভর্তি করেছি
কি কষ্ট কি বেদনা। যুবকগুলো বাইক চালাচ্ছে, এদের বাইকের স্পিরিট দেখলি বাপ মাথা আর কাজ করবে না। সত্যি বলছি না মিথ্যে বলছি? আমার জীবনে অনেককে আমি রোডের থেকে তুলে নিয়ে ভর্তি করেছি, প্রত্যেকটা ফুটেজ ভিডিও আমার কাছে আছে। হ্যাঁ, আরও যদি বাইকের পিছনে একটা খালা থাকে, ওপরে ওড়ে জেন যাচ্ছে জেন, বাইকের পিছনে যদি একটা খালা থাকে ওখানে পয়রির মতন উড়ে বেরিয়ে যাচ্ছে। বাবা রে, যেন উড়ে। হ্যাঁ ও বাপ, আমি নিজের হাতে করে ভর্তি করেছি। একটা সত্য কথা বলছি শোনেন, আমার গিন্নি আর আমি খড়িবাড়ি চা খেতে গেছি ধাওয়ায়, স্বাধীনতার দিন। স্বাধীনতার পরের দিনকে আমাদের গজলের দাওয়াত থাকে। স্বাধীনতার দিন খালি ছিল, গেছি ঘুরতে। তো দুটো বাইক আল্লাহ সাক্ষী রাজারহাট নিউ টাউনের দিকে আসছে। খড়িবাড়ি ধাওয়া চেনেন তো সবাই? আখেরি পর্যন্ত ভিডিওটা আমাদের মোবাইলে আছে। দুটো বাইক, দুটোই সিঙ্গেল, একটা পালসার 220, একটা কেটিএম। দুটো বাইক ওদিক থেকে আসছে। আমার গিন্নি আর আমি দুজনে বসে বসে চা খাচ্ছি। তা বাইক চালাচ্ছে মা, কি বলবো, এইরম 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 করতে। আমার গিন্নি শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, ও বলতে এই দুজন বাইক চালাচ্ছে না সালা কি করতে। হ্যাঁ, আমি এখনকার ডিজিটাল যুগ, এইরমই চলবে বাইক। হ্যাঁ হ্যাঁ, এখন দুটো ছেলে বাপ আল্লাহ সাক্ষী ওই রাজারহাট নিউ টাউনের দিক থেকে জোরে আস্তে আস্তে খড়িবাড়ি ব্রিজের ওপর একটা উঁচু জায়গা আছে, উঁচু দেখবেন যারা যাবে নাই বলে দিচ্ছি, একটা উঁচু জায়গা আছে। ওইখানে স্পিডে গিয়ে বাইকটা এত জোরে মেরেছে, দুটো বাইক একসঙ্গে, নাক দিয়ে বল ভল করে রক্ত বেরোচ্ছে। আমি বলছি কেন চালাও, শুয়ে রয়েছে কেন, ওঠো। আর ওঠে না, নাক দেব দুই পেলা দুদিক শুয়ে রয়ে মোটরসাইকেল এইরকম করতে। আর কেন ওঠো, বাইক চালাও। একদম যুবকেরা বুঝতে চায় না। এজন্য যুবকদের কাছে নিবেদন, ও ভাই অনেক কষ্ট করে তোমার বাপ মা তোমাকে মানুষ করেছে, বড় হয়েছো, ভালো রেজাল্ট করেছো, বিনিময়ে একটা বাইক চেয়েছো, আব্বাজান কিনে দিয়েছে। তাই বলে বাইকগুলো একটু আস্তে চালাও, জোরে চালিও না। এখন আবহাওয়া প্রচুর খারাপ। হ্যাঁ, বড়াপা তো দেখছে, ও তো দেবে, ওটা সিস্টেম। মেয়ে দেবে, শাদি খরচ টাকা দেবে, গাড়ি দেবে, খাট দেবে, শোকেস দেবে, আলনা দেবে, যদি বলে একটা দোলনা দাও তাও দেবে। সাহেবই কায়দার লোক, বলছে নিবিল দিচ্ছে সুখ। কালকে আমরা যাবো উত্তর দিনাজপুরে, আমার সঙ্গে থাকো বাপ, হেসে মরে যাবো। তোমার মতন আমার অবস্থা, মধ্যিখান ফাঁকা, কিচ্ছু করার নেই। পরের বাড়ি ভাও ঘোষ খেয়ে গিয়ে ফাঁকা হয়ে গেছে। চলো তাহলে সেই বাপ মা আমাদের কাছে কতটা প্রিয়, দয়ার নবী কি জানালেন একটু মধ্যে শোনান। দয়ার নবী জবানেতে করলো যে ঘোষণা, দয়ার নবী জবানেতে করলো যে ঘোষণা, বাপ মায়ের সেবা করবে তোমরা যে ভুলো না, ওগো তোমরা যে ভুলো না, বাবা যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার জান্নাত, বাবা যে তোমার জিন্দা কাবা, মা যে তোমার জান্নাত। এই কথাটি ওরে যুবক ভুলে যেও না, বলো বলো কিসেরা আবু আম্মা পিয়ারা, বলো না বলো বলো কিসেরা আবু আবু পিয়ারা। বললেন বাপ হলো তোমার জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত। এতে এক বিন্দু কোনো জায়গায় খাদ নেই, ভুল নেই। এটা দয়ান নেই, বারবার বলে দিলেন। এই জন্য জনম দুঃখিনী বাপ মাকে সেবা করো। দেখবে এখন বর্তমান যুগের ছেলেরা এরা বিরাট চালু, যতদিন বিয়ে না করে বাপ মাকে ভালোবাসে। কিছু কিছু ছেলেপিলে আছে, আর যেই বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়িতে চলে গেল, ফিরুনি যাচ্ছে, গিয়ে শাশুড়িকে ডাকছে আম্মু 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 আম্মু, ডাক যেন কলেজার ভেতর তো বের করতে। কেন বলে দিন, 4টে করে ডিম দিচ্ছে, দেশি মুরগি ঠ্যাং খাচ্ছে, আর আম্মু আম্মু করতে। শাশুড়ি তখন বলতে, বাহ কি সুন্দর ডাক, আমার বড় ছেলে গপ্পার, এইরকম করে ডাকে না, আমার সোনার জামাই না, সোনার জামাই। বাইক দিতে, খাট দিতে, শাশুড়ির খাটে সচ্ছে, বুঝতে না। হ্যাঁ, তুই ওরকম করতি কেন, তুইও বলবি দেরি কর, মাম্মি এরকম ডাকবি কিন্তু দেরি করো। এজন্য হ্যাঁ
মম মম। তা মারে যদি ওরম শাশুড়ি ওরম কটা মম মম, আর শ্বশুর আব্বা বলো বোম। না, বলেন বম, শ্বশুর বম। বলবে পাপ্পা পাপ্পা। এখন ডিজিটাল ডাক, আজরাইল বলতে কবরে আয় পাপ্পা পাপ্পা, ডবল মান মারবো। জি চলো, এজন্য দেখেন আমরা যারা গজল বললে বললাম, আমরা হয়তো স্টেজে একটু রসিকতা বলি এজন্য, যাতে মানুষ কেউ যায় না, কান থেকে গজলগুলো শোনে, মন থেকে দিল থেকে শ্রবণ করে। আমি তো 20-25 বছর ধরে এই গজল জগতে রয়েছি ইনশাল্লাহ। আমার জীবনে ছাত্র জীবনে অনেক ছাত্র তৈরি করেছে, আপনারা দেখেছেন সিরাজুল, মান্নান, রিয়াজুল, ফারিনা, তৌসিনা, মুনমুন, আমাদের মোস্তাকিম, রাজিবুল, মিনিমাম 10 থেকে 15টা শিল্পী আমার হাত দিয়ে ইনশাল্লাহ তৈরি করে নিয়েছে। তারা বাংলার বিভিন্ন প্রান্তরে গজল পরিবেশন করে। জি আমি আর কদিন আল্লাহ ডাকলে চলে যাব, সে গজল শোনাবো তোমাদের কাছে। সাউন্ড যা আছেই থাকবে, একজন বাড়িও না। চলো মায়েরা, এবার শোনাবো আপনাদের কাছে একদম নূতন গজল আরেকটি।